রুমিদের সাথে যখন যুদ্ধ হইতেছিল ৮,০০০ ছিল মুসলমান। কত কত? রুমি ছিল ১,০০,০০০। কত? ৮,০০০কে ১,০০,০০০ বহুত ভাবে বেষ্টন করে ফেলছে, চতুর্দিকে কয়েক স্তরে বেষ্টন করছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ভাবতেছিলাম আজকে আমাদের এখানে কবর হবে, এতে কোনো সন্দেহ নাই। বললেন আমার পাশে, আমি সাহাবীর নাম ভুলে গেছি, আমার পাশে দাঁড়ানো ছিল, ওর পায়ে জুতাও ছিল না, ক্ষুধায় চামড়াগুলা বটে গেছে, তলোয়ারটা কোন রকম রশি দিয়া বান্ধা রাখছে। ও উপর দিকে তাকায়া ঠোঁট দুইটা হেলায়া ক্ষীণ আওয়াজে বলতেছিল, ক্ষীণ আওয়াজে, ইয়া রব্বা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ। ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মাদের সাহায্য করার সময় আসে নাই? বলতে দেরি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আকাশটা ফাটা গেল। সবুজ কাপড় পরা, সাদা কাপড় পরা, সবুজ কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে এক অশ্বরোহী বাহির হলো আর আমাদের দিকে ছুটতে শুরু করলো। এ বাহির হওয়ার পরে আর পিছে সিরিয়ালে এক একটা ঘোড়া বাহির হইতেছিল আর আমাদের দিকে ছুটতে ছিল। বলে চোখের পলকে দেখলাম আমার মাথার উপরে আইসা একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ জা নুসরা রব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, তোমাদের রবের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখলাম রুমিরা জান নিয়ে পালাইতেছে, যে যেদিকে পারতেছে ছুটতেছে। আমরা পিছে দৌড়াইতে শুরু করলাম, জাহান্নামে পৌঁছাইলাম অনেকগুলার, আর অনেকগুলা ভেঙে গেল। আমরা গনিমতের মাল জমা করে বিজয় লাভ করে ফেললাম। কিন্তু আমিও আল্লাহকে প্রশ্ন করতে পারি, আজকে ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি কইরা, যাদের চুলের স্টাইল এরকম, নেটে দেখা চুল কাটে, যাদের কাপড় দেখো, পোশাক দেখো, চলা দেখো, ফিরা দেখো, সময় লম্বা হয়ে যেতে। আমি 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি আমি 31st নাইট, কিন্তু আমার দেশের মতো এরকম মাতলামি আমি দুনিয়ার কোথাও দেখি না। এমন কোন গ্রাম নাই যে গ্রামে যুবক 31st নাইটে মাতলামি না।